কে তুমি মা বলো না মা। নমস্কার, কণার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সাথে সাথে মাকেও আমার প্রণাম। আচ্ছা মা, অনেক মানুষেরই কিছু প্রশ্ন থাকে। আমরা তো প্রতিদিনের রাশিফল তোমার থেকে শুনতে পাই, তার সাথে সাথে প্রতিদিন আমাদের কিরকম যাবে সেটা যদি একটু তুমি আমাদের সকলকে জানিয়ে দাও, তাহলে শুক্রবার দিন যাদের জন্ম তাদের কি কি করলে তারা আরো সামনের দিকে অগ্রসর হবে, যদি একটু জানিয়ে দাও খুব ভালো হয়। শুক্রবারে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের জন্য বলা, তোমরা প্রথমেই বিছানা থেকে যেই নামলে দ্বাররক্ষী বসুন্ধরাকে প্রণাম করলে, বসুমাতাকে প্রণাম করে দ্বাররক্ষীকে স্মরণ করে প্রণাম করবে। এইটি প্রণাম করার পর সূর্য প্রণাম করবে, তারপরে পিতামাতাকে প্রণাম করবে, পায়ে হাত দিয়ে পিতামাতাকে চরণ ছুঁয়ে প্রণাম করবে এবং তারপরে শুক্রের পুজো করা, শুক্রের মন্ত্র পাঠ করা সেটি করবে। তাহলে তোমাদের খুব ভালো হবে। ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি 11 বার পাঠ করবে। কাদের জন্য বলা? যাদের শুক্রবারে, যে সমস্ত জাতক জাতিকাদের শুক্রবারে জন্ম তাদের জন্য বলা। এটি করলে না, মনের জোর নিয়ে এটা করো, তোমাদের আত্মবল বাড়বে এবং জীবনটি পূর্ণতা ফিরে পাবে, জীবনে পূর্ণতা আসবে। তোমাদের সকলের মঙ্গল হোক। ওম নমঃ শিবায়। আজকের দিনটা কেমন যাবে, রাশিফল কি বলছে, কেমন যাবে তোমার কর্মফল, তাই নিয়ে চলো আজকে আমি বলতে থাকি, তোমরা শুনতে থাকো। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা যে আজকে সাবধানে পথ চলা আর উন্নতির সূচনা আসছে। শরীরটা ভালো যাবে না, একটু সাবধান থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে খুব বড় একটি খবর আসবে, জীবনে উন্নতি হবে, ভোজনে আনন্দ হবে, খুব ভালো খাওয়া দাওয়া অনেক কিছু পাবে, ভোজনে খুব আনন্দ হবে, ভালোই যাবে তোমাদের দিন। মিথুন রাশি। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশি কোনো ভালো উপহার পাবে, আপনজন, গুরুজন, গুণীজন কেউ তোমাকে খুব ভালো উপহার দেবে আজকে, তাতে মন খুব খুশি খুশি থাকবে এবং কোথাও বেড়াতে গিয়ে খুব মন আনন্দে পাবে, আনন্দ হবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, সৌভাগ্যের যোগ রয়েছে এবং গুরুজনের প্রতি গুরুত্ব ভীষণ বাড়বে আজকের দিন থেকে, এটা খুব ভালো কথা। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সকালের দিকটা ভীষণ ভালো যাবে, খুব ভালো যাবে। দুপুরের পর থেকে হঠাৎ মাথা গরম, আপনজনের সাথে মতান্তর, অশান্তি, মাথা গরম, বদ মেজাজি বলে একটা ধারণা হয়ে যাবে তোমার উপরে। এমনই দুর্ব্যবহার কারোর সাথে করতে পারো, আগের থেকে শুনে নিয়ে সে পথে যাবে না, এমন রাগারাগি করবে না, মাথা গরম করবে না। বলে দিলাম কাদের জন্য বলো তো? সিংহ রাশিদের জন্য। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে মানে কলা কৌশলে খুব উন্নতি হবে, কোথাও তর্কে জিতে যাবে, কারোর সাথে বহুদিন থেকে তর্কাতর্কি চ্যালেঞ্জ নিয়ে চলছিলে, সেই চ্যালেঞ্জে আজকে জয়ী হয়ে যাওয়ার যোগ রয়েছে এবং মামলাতেও জয়ী হয়ে যাওয়ার যোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে সৌভাগ্যের যোগ আছে, গৃহে ভালো অনুষ্ঠানের যোগ রয়েছে, গৃহে কোনো নতুন অতিথি আবির্ভাব, মানে কোনো আত্মীয় তোমার বা নিজের সন্তান আসার, সন্তান আসবার যোগ রয়েছে, সেদিক থেকে খুব শুভ। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের কথা বলি, সন্তানের দ্বারাই খুব আনন্দ লাভ হবে,
সৌভাগ্যের যোগ আছে, সন্তানকে ভালোবেসে বা সন্তান তোমায় ভালোবাসবে, তার দরুন খুব আনন্দ হবে। তবে আপনজনের কাছ থেকে একটু কষ্ট পাওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবেন, কোনো গুরুজন স্থানীয় আপনজন। এবার আসি ধনু রাশি। ধনু রাশিদের আজকে মন থাকবে খুশি খুশি, সদাই থাকবে মুখে হাসি, ভোজনের দিকে ভীষণ ভালো পাবে, খাওয়া দাওয়া খুব ভালো হবে, অর্থ প্রাপ্তির যোগ আছে, শুভ খবর তোমাদেরকে পুলকিত করবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনে ভীষণ ভালো যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, উন্নতির যোগ আছে, কিন্তু তোমাদের জন্য বলা, গৃহে কোনো কেউ অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে তাকে সুস্থ করা, তার প্রতি কেয়ার নেয়ার ভীষণভাবে দরকার। অসুস্থকে সুস্থ করার জন্য যা যা করণীয় দরকার, ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো আপনি গুরুত্ব দিও, তাহলে খুব ভালো থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা যে তোমার থেকে বয়সে ছোট, তার কাছ থেকে কোনো অপমানিত হওয়ার ভয় রয়েছে, খুব সাবধানে পথ চলা, সাবধানে কথা বলা, কেউ তোমাকে খুব বড় অপমান করবে আজকে, তাতে মনে কষ্টের ভয় রয়েছে, সেখান থেকে আগের থেকে জানা থাকলে সাবধান থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে ভ্রমণের যোগ খুব ভালো আছে এবং নাম গান কীর্তনের সাথে যুক্ত হয়ে খুব পুলকিত হবে, খুব আনন্দিত হবে। তাহলে দ্বাদশ রাশির কথা কিছু 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 বলতে পারলাম। কেমন যাবে আজকের দিনে দ্বাদশ রাশি জাতক জাতিকাদের জন্য? সকলে ভালো থাকবে, সকলের মঙ্গল হোক, সকলের যা কিছু বলবার, যেমন তোমরা ওই ফোন নাম্বারে বলছো, ওই ফোন নাম্বার দিয়ে সম্পর্ক সংগঠিত হবে, ফোন নাম্বারে কথা বলবে, জেনে নেবে, আর কিছু জানার থাকলে যেরকম জেনে নিচ্ছ, আরো কিছু প্রশ্ন থাকলে যেরকম প্রশ্ন করছো, উত্তর যেরকম বলছো, মাগো একটু কিছু নিয়ম টোটকা বলে দেবে। টোটকা কথাটাই আমার ভালো লাগে না, নিয়মাবলী ওটাকে বলি আমি, সেই নিয়মাবলী বলে দেবে। আমিও সেটাই চেষ্টা করছি, যাদের যাদের খুব বেশি মন্দ দেখবো সেদিন, তাদের জন্য কিছু কিছু নিয়মাবলী, কিছু নিয়ম আচার অনুষ্ঠান বলে না, সেই কিছু আচার নিয়ম, সেগুলো আমি বলে দেবো তোমাদের জন্য। কারণ কারণ তো আমি তোমাদের ভালোবাসি। এবার আজকে আসি, তার কারণ সময় আমাকে একথাই বলছে, এবার চলতে বলছে, তাই মনের কথা বলে যাচ্ছি আমি চলে, কথা দিলাম আবার আসবো চলে, তার কারণ তোমাদেরকে ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা বলো না।